আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বে এমন এক ব্যক্তি ছিল যার তেমন কোনো নেক আমল ছিল না, কিন্তু সে মানুষের সাথে হাসি মুখে কথা বলতো, মানুষের খোঁজ খবর নিত, বিপদগ্রস্ত মানুষের যথাসাধ্য সাহায্য করত। যখন কোনো অসহায় ব্যক্তি, সে অনেক সচ্ছল ছিল, ধনী ছিল, এজন্য তার কাছে যখন কোনো অসহায় ব্যক্তি টাকা ধার চাইত, সে তাকে টাকা ধার দিত অসহায় ব্যক্তিকে। অতঃপর যখন সে দেখত যে এই ব্যক্তির অসহায়ত্ব এত বেশি যে সে তার ধার নেওয়া টাকা ফেরত দিতে পারছে না, এ ব্যক্তি তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ছাড় দিয়ে দিত, তাকে ক্ষমা করে দিত। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, তুমি যে মানুষকে এভাবে টাকা ধার দিয়ে তার অসহায়ত্বের কারণে তুমি তাকে ক্ষমা করে দিয়েছ, এই গুণটি তো আমি মহান রব্বুল আলামিনের গুণ। আমি মানুষকে কি করি? ক্ষমা করি। আমার গুণ ধারণ করার জন্য যখন তুমি চেষ্টা করেছ, যাও আমি আজকে মহান রব্বুল আলামিন তোমাকেও ক্ষমা করে দিলাম। যেভাবে তুমি মানুষকে ক্ষমা করতে, যেভাবে তুমি অসহায় মানুষকে ছাড় দিতে, আজকে আমি আল্লাহও তোমাকে ছাড় দিয়ে দিলাম। এরপরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, তাকে জান্নাতে নেওয়ার জন্য তোমরা ব্যবস্থা করো। ফেরেশতারা তাকে জান্নাতে নেওয়ার জন্য আয়োজন করবেন এবং তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। এই ব্যক্তির কিন্তু তেমন অনেক নফল ইবাদত, অনেক বেশি বন্দেগী তার মধ্যে ছিল না, কিন্তু তার এই যে মানুষকে ছাড় দেওয়া, অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, খোঁজ খবর নেওয়া, এই ভালো কাজটির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন এবং তাকে জান্নাত দিবেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।